নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আজকে কিন্তু পুরো ট্রান্সফার মার্কেট গরমাগরম হয়ে গেছে। বেশ কিছু প্লেয়ারের আজকে আপডেট বেরিয়ে আসছে। জামশেদপুরের বিদেশি প্লেয়ারকে টার্গেট করেছে, সেই বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট দেব। হায়দ্রাবাদ ছেড়ে কিন্তু কলকাতায় এসেছে একজন ভারতীয় প্লেয়ার, সেই প্লেয়ারের যোগদান করা নিয়ে কি আপডেট রয়েছে, গোল মেশিনের কি আপডেট রয়েছে, ইস্ট বেঙ্গলের কিন্তু আজকে একটা অফিসিয়ালি আপডেট রয়েছে, সেগুলোও শেয়ার করে নেব এই ভিডিওতে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা চলে আসি একটু ট্রান্সফার আপডেটের দিকে, তো কালকেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু তাদের দলে নিতে চলেছে লালরেনজওয়ালা লাল বিয়াকনিয়া, যে কিন্তু আইজলের হয়ে আই লিগের টপ গোল স্কোরার হয়েছিল। আই লিগে টোটাল 15টা গোল এবং 3টে অ্যাসিস্ট করা ছিল। সে আজকে কিন্তু রীতিমতন কলকাতাতে এসে মোহনবাগান সুপার জায়েন্টের জার্সি গায়ে মেডিকেল টেস্ট দিল, কিন্তু সেখানেই একটুখানি সমস্যা হয়েছে। এর আগেই আমরা দেখেছিলাম যে লালরেনজওয়ালা সে কিন্তু জাতীয় দলের ক্যাম্পে ডাক পেল, তাকে ফিরে আসতে হয়েছিল তার একটুখানি ইনজুরির কারণে। তো আজকেও কিন্তু তার একটুখানি মেডিকেল টেস্ট হয়েছে, সেই মেডিকেল টেস্টে কিন্তু সে পাস করতে পারেনি। তো যে প্লেয়ার মেডিকেলি ফিট নয় তাকে যে কখনোই সাইন করানো হবে না, সেটা মোটামুটি সিদ্ধান্ত নেওয়াই হয়ে গেছে। তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এই মুহূর্তে পেপার পেনে যে সাইনিং বা ডিল ডানের যে ব্যাপার সেটা করছে না, সে কিন্তু আবারও ফিরে যাচ্ছে আইজলে। তো দেখা যাক, একটা সময় পর্যন্ত জামশেদপুর, মুম্বাই সিটি এফসিও চেষ্টা চালিয়েছিল। তো দেখা যাক পরবর্তী সময় অন্য কোনো ক্লাবে সে সাইন করে, নাকি তাকে পরবর্তী সিজনে আইজলের হয়েই খেলতে হয়। তো যতটুকু আপডেট বেরিয়ে আসছে, তার মোটামুটি একদম ফিট হতে 5 থেকে 6 মাস সময় লাগবে, তারপরে কিন্তু সম্পূর্ণরূপে ফিট হবে। তো কোনো ক্লাব এরকম একজন ইনজুরি প্লেয়ারকে নেবে কিনা সেই নিয়েও তো একটুখানি তো সমস্যা রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। যাই আপডেট বেরিয়ে আসবে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এরপর যদি আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 21 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সাজাদ হোসেন প্যারে, যাকে কিন্তু আমরা হায়দ্রাবাদের হয়ে এই সিজনে আইএসএলে দেখেছিলাম। আইএসএলে টোটাল কিন্তু 11টা ম্যাচ খেলতে দেখা গিয়েছিল এবং তার একমাত্র একটা গোলে হায়দ্রাবাদ কিন্তু সিজনের একমাত্র জয়টা পেয়েছিল এই সাজাদের গোলেই। আর তাছাড়া কিন্তু খুব একটা ভালো সময় যায়নি হায়দ্রাবাদের হয়ে, এবং টোটাল এই সিজনে 16টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই সাজাদের। এবার সাজাদের সঙ্গে কিন্তু হায়দ্রাবাদের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, সেই কারণেই কিন্তু মোটামুটি সমস্যা। একটা সময় পর্যন্ত ইস্টবেঙ্গল ইনকোয়ারি করেছিল এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে, কিন্তু পরবর্তী সময় ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো রকম ইন্টারেস্ট আর দেখানো হয়নি। তো আজকে যেটা আপডেট বেরিয়ে আসছে, এই সাজাদ হোসেন প্যারে কিন্তু রীতিমতন কলকাতাতে এসেছে। মোহামেডানের হয়ে কিন্তু সে নিজের ট্রায়াল দেবে, এবং সেখানে যদি সে সম্পূর্ণরূপে পাস করতে পারে, তাহলে পরবর্তী আইএসএলে কিন্তু মোহামেডানের জার্সি গায়ে এই সাজাদ হোসেন প্যারেকে দেখা যাবে। এবার হায়দ্রাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ প্লেয়ার, সে একটা জায়গায় ট্রায়াল দিতে এসেছে, তার মানে বোঝাই যাচ্ছে হয়তো সে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছে, কারণ বেশিরভাগ প্লেয়ারই স্যালারি ঠিকঠাক পায়নি। তো স্যালারি ইস্যুতে প্রচণ্ড পরিমাণে ভুগতে হয়েছে এবছরে প্লেয়ারদের। তো সেই জায়গায় হয়তো সাজাদ হোসেন তার ক্লাব পরিবর্তন করতে চাইছে। তো মোহামেডান যদি এই সাইনিংটাকে কমপ্লিট করে নিতে পারে, তো একটা দারুণ সাইনিং হবে মোহামেডানের জন্য। তো মোহামেডান সমর্থকরা কতটা খুশি এই আপডেটটা জানতে পেরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখনও ওই যেটা বলি, ডিলডানটা হয়নি, পেপার ওয়ার্কটুকু বাকি রয়েছে। তো আশা করা যায় সে ট্রায়ালে নিজেকে একদম ফিট প্রমাণ করে, মেডিকেলি একদম ফিট প্রমাণ করে তারপরেই সাইনিংটাকে কমপ্লিট করে ফেলবে। একটা ভালো সাইনিং মোহামেডানের জন্য হতে চলেছে। গৌরব বোরার মতন আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাকে সাইন করিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার যেরকম সাইন করানো হয়েছে, সেরকম ইয়াংস্টার প্লেয়ারদেরও কিন্তু মোহামেডান নিয়ে দলকে আরও বেশি শক্তিশালী করতে চাইছে। তো খুব ভালো একটা প্লেয়ার, দেখা যাক কতটা ভালো সার্ভিস দিতে পারে সাদা কালো জার্সি গায়ে। তো এরপরে যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো গত আইএসএলে আমার খুবই একজন পছন্দের বিদেশি প্লেয়ার হয়ে উঠেছিল 32 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার জেরেমি মানজারো। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, জেরেমি যে পরবর্তী সিজন জামশেদপুরে থাকছে না, সেটা রীতিমতন চূড়ান্ত হয়ে গেছে, কারণ তাকে কন্ট্রাক্ট পেপার দিলেও কোনো রকম সে সাইনিং করেনি। অন্যান্য ক্লাবরাও তাকে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। তো আজকে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসি কিন্তু এই জেরেমি মানজারোকে নেবার
খেলার ব্যাপারে একদম চূড়ান্ত হয়ে গেছে, শুধু মেডিকেলটুকু বাকি রয়েছে। মেডিকেলি সে যদি পুরোপুরি ফিট থাকে তাহলে কিন্তু পরবর্তী সময় তাকে আমরা মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে দেখতে পেতে চলেছি। তো জামশেদপুর ছেড়ে যদি কোনো বিদেশি প্লেয়ার মুম্বাইয়ে আসে তাহলে প্রথমেই মনে পড়বে আমরা গ্রেগ স্টুয়ার্টের কথা। গ্রেগ স্টুয়ার্টও কিন্তু জামশেদপুরের হয়ে লিগ সিল্ড উইন করেছিল, ব্রিলিয়ান্ট সিজন গিয়েছিল, পরবর্তী সময় মুম্বাইয়ে এসে কিন্তু রীতিমতন ফুল ফুটিয়েছিল। তো সেই রকমই জেরেমি মানজারও যদি দুর্দান্ত মুম্বাইয়ের হয়ে ফুটবল খেলে, মুম্বাইয়ের অনেক সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে এবং পিটার ক্যাটকির ফুটবল স্টাইল নিয়ে কোনো রকম প্রশ্ন হবে না। দারুণ মাপের কোচ, তো সে যদি জেরেমি মানজারোকে পায় মাঝমাঠটাকে কিন্তু আরও বেশি শক্তিশালী করে নেবে। তার সাথে সাথে ব্র্যান্ডনের মতন একজন ভারতীয় প্লেয়ার যে অ্যাটাকিং মিডিয়াতে খেলতে পারে। তো দারুণ কিন্তু এটা একটা সাইনিং হতে চলেছে মুম্বাই সিটি এফসির জন্য, নিঃসন্দেহে বলা যায়। এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো তোমাদের যেরকমটা জানিয়ে দিয়েছিলাম 14ই আগস্ট কিন্তু ইস্টবেঙ্গলের কোয়ালিফিকেশানের ম্যাচ রয়েছে। আজকে কিন্তু ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া থেকে অফিসিয়ালি সেই জিনিসটাকেই বলা হচ্ছে তুর্কমেনিস্তানের ক্লাবের সঙ্গেই কিন্তু ইস্টবেঙ্গলের খেলা হবে। এবার এই আলটির আসির যে দলটাকে দেখে মনে হবে না যে খুব একটা তারা ভালো কিছু করতে পারবে। মার্কেট ভ্যালু 11 কোটি টাকা, কিন্তু তাদের যেটা পোটেন্সিয়াল রয়েছে দারুণ। তারা কিন্তু তাদের লিগে দ্বিতীয় স্থান অধিকার করেছে লাস্ট সিজন, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু আমাদের ভারতীয় লিগে 9 নম্বর স্থান না 10 নম্বর স্থানে মোটামুটি শেষ করেছিল। তো সেই জায়গায় কিন্তু অনেকটাই তফাৎ, কিন্তু গত বছরের ইস্টবেঙ্গল দল আর এবছর ইস্টবেঙ্গল দলের মধ্যেও কিন্তু অনেকটাই তফাৎ হয়েছে। আরও বেশি অ্যাটাকিংয়ের জায়গায় ইস্টবেঙ্গল শক্তিশালী করে নিয়েছে, আরও বেশ কিছু জায়গায় প্লেয়ার তো প্রয়োজন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু শক্তিশালী করে নিতে চাইবে। তো এবং ম্যাচটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ ওয়াইবিকে স্টেডিয়ামেতেই হবে, তো সেই জায়গায় একটা হোম অ্যাডভান্টেজ তো ইস্টবেঙ্গল পাবেই। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল যদি ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু তাদের সামনে পরবর্তী রাউন্ডটা খুলে যাচ্ছে। আর যদি কোনোভাবে ম্যাচটাতে কোনো রকম কিছু অঘটন ঘটে তো সেক্ষেত্রে যেটা এএফসি কাপ বলা হচ্ছে আপাতত, মানে ট্র্যাক 3 লিগ, তো সেই জায়গায় চলে যাবে। তো এটা কিন্তু আজকে অফিসিয়ালি জানানো হয়েছে এবং তোমাদের অনেক দিন আগেই ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম যে মোটামুটি এই ম্যাচগুলো লাইভ দেখানো মোবাইলে তোমাদের ফ্যান কোডেই দেখতে পাবে। তো সেরকমই আপডেট আসছে, ফ্যান কোড কিন্তু এদের সঙ্গে পার্টনারশিপ করেছে এএফসি টুর্নামেন্টের সঙ্গে, তো ফ্যান কোডেই হয়তো ম্যাচগুলো লাইভ দেখানো হবে। তো এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল তোমাদের যেরকমটা বলেছিলাম খুব তাড়াতাড়ি মোটামুটি তারা শুরু করে দিতে চলেছে প্রস্তুতি পর্ব। তো প্রস্তুতি পর্ব অবশ্যই দরকার, এরকম একটা বড় ম্যাচ, যেই ম্যাচটা ঘরের মাঠে খেলবে সম্মানের ম্যাচ, তো অবশ্যই চাইবো যে ইস্টবেঙ্গল সেই ম্যাচটা জিতুক এবং তাড়াতাড়ি প্রস্তুতি পর্ব শুরু করে দিক। তো দেখা যাক পরবর্তী সময় যা যা আপডেট বেরিয়ে আসবে এএফসি কাপকে নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।